সারা রাজ্যে যখন ভোটার কমার আশঙ্কা, তখন ঠিক তার মাঝেই ঝাড়গ্রামে একেবারে উল্টো চিত্র দেখা গেল। ৫,২৮৭ জন নতুন ভোটার, মোট সংখ্যা ৯ লক্ষ ছড়ালো। রাজ্য জুড়ে যেখানে ভোটার সংখ্যা কমার আশঙ্কা তৈরি হয়েছে, সেখানে ব্যতিক্রমী ছবি ঝাড়গ্রাম জেলায়। এখানে প্রায় ৫,২৮৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ভোটের আগে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। আজ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। দুপুর ২:৩০ নাগাদ সাংবাদিক সম্মেলন করে রাজনৈতিক দলগুলির হাতে তালিকা তুলে দেওয়া হয়। ২০২৬ সালের জন্য ঝাড়গ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯,০৭,৩০১ জন। এর মধ্যে মহিলা ভোটার ৪,৫০,৫৯০ জন এবং পুরুষ ভোটার ৪,৫৬,৭০৫ জন। জেলার ৪টি বিধানসভা ঝাড়গ্রাম, দয়াগ্রাম, গোপীবল্লভপুর ও বিনপুর এই এলাকাগুলিতে ডিলিশন ওভারড্রাফট রোলের সংখ্যা ১,৩৩৮ জন, যার মধ্যে মহিলা ৮২৩ এবং পুরুষ ৫১৫। জেলায় মোট অ্যাডজুডিকেশন রয়েছে ৬,৬২৬টি নাম। এছাড়া অ্যাডিশন ওভারড্রাফট রোলের সংখ্যা ৬,৬২৫। উল্লেখ্য, এর আগে মৃত ভোটার হিসাবে প্রায় ৫২,৭৮৬ জনের নাম বাদ গিয়েছে। সব মিলিয়ে ভোটের আগে ঝাড়গ্রামে ভোটার বৃদ্ধির এই চিত্র যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রবোধ মণ্ডল, জাতীয় কংগ্রেস পার্টির তরফ থেকে আমি এসেছি। এখানে আজকে আমরা এসেছি মানে আমাদের ঝাড়গ্রাম জেলায় যে 4টা অ্যাসেম্বলি আছে তার ভোটার লিস্ট নেওয়ার জন্য এসেছি, যা তৈরি হয়েছে এখনো পর্যন্ত সব আমরা আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে যাচ্ছি। কে দিলেন? আমাদের ডিএম সাহেব ম্যাডাম দিলেন। আর এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় যতগুলো নাম বাদ গেছে, আপনি কি মনে করছেন এটা অনেক বেশি না ঠিক আছে? না, এই যেটা গেছে আশা করি আমার মানে ঠিকই আছে, খুব বেশি একটা যায়নি আমাদের ঝাড়গ্রাম জেলাতে। ঠিক আছে। ঠিক আছে। এখানে আর বাকি যে সমস্ত কাজকর্ম সবটাই সঠিক আছে না? না, আমাদের বিএলও যে সব কাজ করেছে সঠিকভাবে কাজ করেছে, কোনো অসুবিধা আমাদের হয়নি। কি নাম? প্রবোধ মণ্ডল। কুমার চক্রবর্তী। আপনি কোন? আমি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসিস্টের পক্ষে ঝাড়গ্রাম জেলার পক্ষে আমি এসেছি। আপনি ঝাড়গ্রাম এখনো কিসের জন্য এসেছেন? আমি এসেছি আজকে যে অ্যাসেম্বলি 4টা অ্যাসেম্বলি ঝাড়গ্রাম জেলাতে আছে, তার যে আজকে পর্যন্ত যে ইলেকট্রাল রোলগুলো বেরিয়েছে সেই তার সম্পূর্ণ রিল আজকে পেলাম। এখনো পর্যন্ত যতগুলো নাম ঝাড়গ্রাম জেলায় বাদ গেছে তাতে কি আপনারা সন্তুষ্ট না আপনারা খুব? এখনও পর্যন্ত যা আছে আধিকারিকরা যথেষ্ট মানে দক্ষতার সঙ্গেই কাজ করছেন বলে আমার অন্তত বিশ্বাস। কারণ আমি আমার ওয়ার্ডে আমি দেখেছি যে বিএলএ ছিলেন, তিনি দায়িত্ব নিয়েই কাজ করেছেন, আমরাও সহযোগিতা করেছি। এখনও পর্যন্ত আমার কাছে মনে হয়নি খুব বেশি হয়েছে। একটা সময় হয়েছিল যে সময় ভেন্যু কম হওয়ার জন্য, আমরা একটা মিটিংয়েও বলেছি, ভেন্যু কম হওয়ার জন্য প্রচুর মানুষকে আসতে হচ্ছে, এক একটা লোককে 10-12 মিনিট করে সময় লাগছিল। সেই সময়টার জন্য একটু ভেন্যু বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তখন শেষ পর্যায়ে এসে গেছিলো অবশ্য। বাদ পাওয়ার সংখ্যাটা ঠিক আছে? হ্যাঁ, তারপর সঙ্গে এখনও পর্যন্ত যা দেখছি, ওনারা যা কাগজপত্র দেখেছেন বা এখনও পর্যন্ত যা টিভিতে বা পত্রিকায় যা দেখছি আমরা, যে বিচারকদের মাধ্যমে শেষ স্ক্রুটিনিটা করা হবে, সেটা হলে আমাদের বিশ্বাস যে আশা করি যে একটা স্বচ্ছ একটা ভোটার লিস্ট আসবে, যেটা নিয়ে মানুষ তাদের অধিকার, ভোটের অধিকারটা তারা প্রদান করতে পারবে।